Hello viewers, welcome back to English Grammar Solution. And today we are going to translate a Bengali passage into English. অর্থাৎ বাংলা অনুচ্ছেদের ইংরেজিতে অনুবাদ আমরা এই ক্লাসে শিখব। সামনেই যেহেতু আমাদের প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল প্রত্যেকটা স্কুলে ফাইনাল এক্সাম, সেহেতু আমরা এই ক্লাসে ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা পরীক্ষায় আমাদের ট্রান্সলেশন ফেস করতে হয়। কিভাবে আমরা সহজে প্যাসেজ ট্রান্সলেশন করতে পারি সেটা এই ক্লাসে আমরা শিখব। সো আমি রিকোয়েস্ট করব ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা সম্পূর্ণ প্যাসেজটি পড়ে নেব। ক্ষুদিরাম বসু বাংলার একজন মহান দেশপ্রেমিক ছিলেন। তিনি সমস্ত জীবন মাতৃভূমির মুক্তির জন্য উৎসর্গ করেছিলেন। তিনি 1889 সালের 3 ডিসেম্বর মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে তিনি পিতামাতাকে হারান। তারপর তিনি তার দিদি অপর্ণা দেবীর কাছে পালিত হয়েছিলেন। এখন আমরা এই প্যাসেজটিকে একটা সেন্টেন্সে আমরা ট্রান্সলেশন শিখব। এমন প্যাসেজ ট্রান্সলেশন করতে গেলে আমাদের যে ফার্স্ট বেসিক রুলসটা আমাদের ফলো করতে হবে সেটা হলো, প্রথমে আসবে সাবজেক্ট, তারপরেই আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করব, তারপরেই ব্যবহার করব অবজেক্ট। এই বেসিক রুলসটা আমাদের ফলো করতে হবে। ক্ষুদিরাম বসু বাংলার একজন মহান দেশপ্রেমিক ছিলেন। এখানে সাবজেক্ট হলো ক্ষুদিরাম বসু এবং ভার্ব হলো ছিলেন, এটা হলো ভার্ব। তাহলে আমরা সাবজেক্টকে ফার্স্ট ব্যবহার করব, তারপরে ভার্ব এবং শেষে অবজেক্ট। এই যে বাংলার একজন মহান দেশপ্রেমিক, বাকিটা আমরা অবজেক্ট পোর্শনে ফেলে রাখব। ক্ষুদিরাম বোস, ভার্ব ছিলেন, ওয়াজ পাস্ট টেন্সে আছে। ক্ষুদিরাম বোস ওয়াজ একজন মহান দেশপ্রেমিক, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্যাট্রিয়টস। One of the greatest patriots. ক্ষুদিরাম বোস was one of the greatest patriots. ক্ষুদিরাম বোস ছিলেন একজন মহান দেশপ্রেমিক বাংলার, অফ বেঙ্গল। তিনি সমস্ত জীবন মাতৃভূমির মুক্তির জন্য উৎসর্গ করেছিলেন। এখানে সাবজেক্ট হলো তিনি এবং ভার্ব হলো উৎসর্গ করেছিলেন। অবজেক্ট কোনটা? সমস্ত জীবন, এটা হলো অবজেক্ট পোর্শন। তাহলে আমরা ফার্স্ট সাবজেক্ট নিয়ে আসব। তিনি, হি উৎসর্গ করেছিলেন, হি স্যাক্রিফাইসড হিজ লাইফ, হিজ লাইফ। তিনি উৎসর্গ করেছিলেন হিজ লাইফ, তার জীবন, সমস্ত জীবন, অল লাইফ আমরা লিখতে পারি, হিজ লাইফ লিখলাম। হিজ অল লাইফ অথবা হিজ লাইফ, তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন মাতৃভূমির মুক্তির জন্য, ফর দ্য ফ্রিডম, ফর দ্য ফ্রিডম অফ মাদারল্যান্ড, মাতৃভূমি। তিনি সমস্ত জীবন মাতৃভূমির মুক্তির জন্য উৎসর্গ করেছিলেন। হি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ মাদারল্যান্ড। তিনি 1889 সালের 3 ডিসেম্বর মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন। এখানে সাবজেক্ট হচ্ছে তিনি, জন্মগ্রহণ করেছিলেন, এটা হলো ভার্ব। হি ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন মিদনাপুর, মিদনাপুরে। (1889 সালের 3 ডিসেম্বর, অন 3rd ডিসেম্বর 1889. He was born in Midnapur on 3rd December 1889. শৈশবে তিনি পিতামাতাকে হারান। এখানে সাবজেক্ট হলো তিনি, হারান এটা হলো ভার্ব। হি লস্ট
he lost his parents in childhood, শৈশবে। He lost his parents in childhood, শৈশবে তিনি পিতামাতাকে হারান। তারপর তিনি তার দিদি অপর্ণা দেবীর কাছে পালিত হয়েছিলেন। Then he was, তারপর তিনি তার দিদি অপর্ণা দেবীর কাছে পালিত হয়েছিলেন, এই বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে এটাকে লিখব দেন হি ওয়াজ ব্রট আপ, তারপর তিনি পালিত হয়েছিলেন। দেন হি ওয়াজ ব্রট আপ, দেন হি ওয়াজ ব্রট আপ বাই হিজ এল্ডার সিস্টার, তার দিদি, এল্ডার সিস্টার। Then he was brought up by his elder sister, Aparna Devi. Then he was brought up by his elder sister, Aparna Devi. তারপর তিনি তার দিদি অপর্ণা দেবীর কাছে পালিত হয়েছিলেন। তাহলে সম্পূর্ণ প্যাসেজটি একবার দেখে নেওয়া যাক। ক্ষুদিরাম বোস was one of the greatest patriots of Bengal. He sacrificed his life for the freedom of motherland. He was born in Midnapur on 3rd December 1889. He lost his parents in childhood. Then he was brought up by his elder sister Aparna Devi.